বিশ্বকাপে একটা একেবারে এমন কিছু দলের নাম যে দল আমরা জীবনে নামই জানি না। হ্যাঁ, ধরেন সে এই জার্মানি হারালো এমন একটা দলকে, এই নামটার আমি প্রনাউন্সিয়েশন পড়তে গিয়ে আমি দুইবার ধাক্কা খেয়েছি। তারপর দেখলাম যে এটার নাম হচ্ছে কুরাসাও। কুরাসাও হচ্ছে এমন একটা দেশ যে দেশের নাগরিক মাত্র 1,40,000। চিন্তা করা যে 1,40,000 লোকের সবচেয়ে ছোট দেশ হিসেবে এবার অংশগ্রহণ করতেছে, সেই দেশের একটা দল অংশ নিচ্ছে। হ্যাঁ, এ যেমন আবার কি কোপ ইসের সাথে ড্র করলো, যে এই দুটো দেশের নাম মনে রাখা কঠিন, এই যে এর আগে শুনিনি আমি। কোপা 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 আর্ধে নাকি কিসে মানে এই পর্তুগালের সাথে ড্র করে ফেলছে। হ্যাঁ, তারপর কঙ্গো ড্র করলো পর্তুগালের সাথে। কঙ্গো ধরেন আগেও বিশ্বকাপ খেলছে, কিন্তু এই দেশগুলো খুব ছোট। মানে এইবারে বিশ্বকাপটার মধ্যে এমন কিছু দেশ এসেছে যাদের নামই আসলে আমরা নতুন করে চিনছি। এটা অবশ্য আসারই কারণ হচ্ছে যে ফুটবলটাকে গ্লোবালাইজেশন করে দেওয়ার কারণে তো বিভিন্ন অঞ্চল ভিত্তিক দল বাড়ছে। হ্যাঁ, দল বাড়ার কারণে আসলে এই দলগুলো আসছে এখান থেকে। যেমন এরকম দল আসছে। আবার আমরা যদি চিন্তা করি যে সাউথ এশিয়ার কোনো দল, এত লোক সংখ্যার একটা সাউথ এশিয়ার, এখানে কোনো জোর নেই। হ্যাঁ, আমরা যদি ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানি, নেপাল, ভারত, মিয়ানমার, তো এই অঞ্চল বা সাউথ দক্ষিণ পূর্ব এশিয়া, এখানে এশিয়া আছে, জাপান তো আপনি আসিয়ান ওদিকে চলে গেল, সেন্ট্রাল এশিয়ার দিকে চলে গেছে। আর একটা হলো গালফ, ইরাক আছে, ইরাক গালফ অঞ্চলে। কিন্তু আমরা যদি এই দিকটা দেখে, এই অঞ্চলে প্রায় 200 কোটি মানুষের বাস, অথচ এখানে কিন্তু কোনো বিশ্বকাপের কোনো প্রতিনিধি নাই। হ্যাঁ, আবার ওখানে হচ্ছে এটার কারণ হচ্ছে যে যেহেতু মানে এক একটা অঞ্চল ভিত্তিক একটা কোটা দেওয়া আছে, তো সেই কোটার কারণে ওই দল মনে করেন দিলে আরো কোটা বাড়ানো উচিত। অলরেডি কিন্তু আসলে এত দল হওয়াতে বিশ্বকাপের সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে যে এই যে এতগুলো গ্রুপ, এত লং বিশ্বকাপের খেলা যদি 1.5 মাস যাবত চলে, মানে 11 তারিখ শুরু হচ্ছে, 11 থেকে শুরু হবে, 19 তারিখে গিয়ে শেষ হবে, প্রায় 1 মাসের উপরে, 1 মাস 7 দিন। হ্যাঁ, তো 1 মাস 7 দিন একটা ফুটবল টুর্নামেন্টের আসলে ওই জৌলুস, ওই স্পিডটা আসলে থাকে না। আর আগে ছিল এমনি 31 দিন 32 দিন, এবার আরো বাড়ছে। আরো হলো যে এবার যে অঞ্চলগুলোতে খেলা হচ্ছে, তো এইগুলো ওখানে বিশেষ করে আমেরিকায় ভিসা নিয়ে অনেক জটিলতা, তারপরে মেক্সিকোতে পরিবেশবিদরা ঝামেলা করছে। একমাত্র কানাডা লিবারেল ছিল অনেকটাই, এবং মেক্সিকোতে আপনি জানেন এই নিয়ে কিন্তু 3rd টাইম তারা বিশ্বকাপ অ্যারেঞ্জ করছে। এটা হলো ওয়ার্ল্ডের একটা রেকর্ড। হ্যাঁ, তো হোস্ট। আর তো এই ভিসা জটিলতা, তারপরে সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতা, তারপর টিকিটের মূল্য বৃদ্ধি, অনেক দাম ছিল এবার টিকিটের। তো এইসব কারণে যে অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারে বিশ্বকাপটা কিছুটা বিতর্কিত। আবার হলো যে সেই তুলনায় ওই উন্মাদনা, ওই ইটা নাই। এখন যারা খেলা দেখে তারা হচ্ছে নিজ দেশের খেলা দেখতে চায়। হ্যাঁ, স্টেডিয়াম আসলে যে আমরা যে দর্শকগুলো দেখেছি তো থাকে, মানে যে দেশগুলোতে খেলা হচ্ছে, আমেরিকাতে, কানাডাতে, মেক্সিকোর কথা যদি বাদ দিয়ে, আমেরিকা, কানাডাতে সারা পৃথিবীর মানুষেরই ওখানে বসবাস। হ্যাঁ, তো এখন আর্জেন্টিনা তো দক্ষিণ আমেরিকার একটা দেশ, বা ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটা দেশ, ল্যাটিন আমেরিকার, তো প্রচুর লোকজন, তারা খুব অনায়াসে সেখানে যেতে পারে। ওই কারণে কিন্তু মানে স্টেডিয়ামগুলোকে বেশ ভরা মনে হয়, যে ভরাট, অনেক প্রচুর দর্শক। কিন্তু এইটা যদি অন্য কোনো দেশের খেলার ক্ষেত্রে দেখেন যে আপনি কিন্তু অত দর্শক দেখা যায় না।